বাংলাদেশ থেকে প্রায় ২১৩টি ফ্লাইটে এবছর পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন হজ যাত্রীরা। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে 419 যাত্রী নিয়ে উদ্বোধন হবে হজের প্রথম ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG3001 ফ্লাইটটি। তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমানের পাশাপাশি হজ যাত্রীদের বহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রথম দিন বাংলাদেশ বিমানের 4টি, সাউদিয়া ও ফ্লাইনাসের 3টি করে মোট 10টি ফ্লাইটে জেদ্দা ও মদিনা পৌঁছবেন যাত্রীরা। প্রি হজ ফ্লাইটে বাংলাদেশ বিমান পরিচালনা করবে 108টি ফ্লাইটে প্রায় 40,000 যাত্রী, বাকি 70টি সাউদিয়া ও 35টি পরিচালনা করবে ফ্লাইনাস। সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। আমাদের হজ ক্যাম্পে আমরা এক্সট্রা লোক ডিপ্লয় করেছি, খুব কনস্ট্যান্ট আমাদের লোকজন, তারপরে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি, সেই জিনিসটা আমরা অলরেডি করে ফেলেছি। হজ ক্যাম্পেও আমাদের লোক লাগবে, চট্টগ্রাম সিলেট থেকে কিছু লোক তুলে নিয়ে আসছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে প্রতি বছর ফ্লাইট শিডিউলে কিছুটা পরিবর্তন হওয়ায় হজ ক্যাম্পে বিড়ম্বনায় পড়েন হজ যাত্রীরা। চলতি বছর সুব্যবস্থাপনার প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। হজ অপারেশনসে গত বছরও খুব সাকসেসফুলি বিমান অপারেট করেছে, কারণ ওই যে বললাম যে বিমানের লোকের এগেনস্টে শত অভিযোগ থাকতে পারে, তার কিছু সত্যতাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমি নিজে অপারেট করে বলছি হজ অপারেশনসে বিমানের লোক নিষ্ঠার সাথে কাজ করে, উদ্ভাবনীমূলক কিছু কাজ করতে পারে যেগুলো মার্কেটিংয়ে দরকার, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে না। ইংরেজিতে বলে ইউ ডোন্ট হ্যাভ টু রিইনভেন্ট দ্য হুইল। 2026 সালে বাংলাদেশ থেকে হজ পালনে নিবন্ধন করেছেন 78,500 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে 4,565 জন এবং হজ এজেন্সির ব্যবস্থাপনায় যাবেন 73,935 জন। প্রি হজ ফ্লাইট শেষ হবে 21 মে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।